হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি বিউটি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে একটা কমেন্টস করবেন। তোমাদের একটা লাইক আর একটা কমেন্টস আমাকে কিন্তু ভিডিও করতে অনেকটা মোটিভেশন করে। এদিকে কি হয়েছে জানো, আমার মাম্মাম দেখো ওইদিকে ওইখানে বসেছিল। আমার মা এসে কত সুন্দর করে মাম্মামকে খেলতে দিচ্ছে। আর এদিকে কি হয়েছে, আমি আবার ভাবছি যে কিছু খাবো। সকাল তো হয়ে গেছে, তো মা তো রান্না করে রেখেছিল ভাত, ডাল আর যে শুটকি মাছের চাটনি। তারপরে আমি ভাবলাম না, আমি খাবো না। আমার আবার ছোট্ট বোনটা, ও আবার রুটি বানিয়ে রাখছে, দেখছে তো রুটি কীভাবে বানিয়েছে। তো ওখান থেকে আমি একটা রুটি নিলাম, নিয়ে একটা লাল চা একটু ছিল, এটা দিয়ে রুটিটা খেয়ে নিলাম। আর জানো তো, আজকে যতগুলো কাপড় হয়েছে, কতগুলো কাপড় মা শুকাইতে দিয়ে দিয়েছে ধুয়ে, তারপর আবার কতগুলো। তারপর আমি ওই কাপড়গুলো ধুয়ে নিলাম ফটাফট করে, ধুয়ে নিয়ে আমি শুকাতে দিলাম। জানো তো বন্ধুরা, আজকে ওয়েদারটা এত সুন্দর, কি বলবো, হালকা হালকা বৃষ্টি পড়ছে আর একদম ঠান্ডা ঠান্ডা। মানে আজকে খুব ভালো লাগছে। এতদিন যে গরম দিয়েছিল না, মানে কি বলবো বন্ধুরা, খুব কষ্ট হচ্ছিল। আমার মামাদেরও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই না। তারপরে দিকে দেখো তো আমি এবার কতগুলো কাপড় ধুয়ে নিয়ে আসলাম। আসার পরে ওগুলো আবার শুকাতে দিলাম জানো। আর মা বলে কি, থাক এই কটা, আমি তো সবগুলো ধুয়ে দিচ্ছি, এই কটাও ধুয়ে দিই। কিন্তু আমি কী করবো বলো তো, কীভাবে ওগুলো আবার বলবো যে ধো, থাক। আমিও এই কটা ধুয়ে নিলাম। নেওয়ার পরে আমি ভাবছি যে আর তো এইগুলা কাপড় একটু মা শুকাতে দিয়ে দিয়েছে, দেখি তো শুকাইলো নাকি। যদি শুকায় যায় তাহলে নিয়ে যাব। তো দেখলাম শুকায়নি। তারপর আবার ওইখানেই থাক, পরে নিয়ে আসবো। তারপর ওদিকে আমি চলে আসলাম। এসে দেখো আমি ঘরটা মুছছি। এদিকে আমার বোন আবার কি করছে যে এখানে পুজো দিচ্ছে। তো আমি আবার এই যে ঘরটাও মুছে নিচ্ছি। হ্যাঁ, মা সকালবেলা একবার মুছেছিল, তারপর ভাবছি যে আমিও একবার মুছে নিই। আর জানো তো বন্ধুরা, আমার না সকালবেলা চান হয়েই গেছে, তাও আমি ঘরটা মুছে নিলাম। কেননা মানে খাইলো না চা রুটি, জানোই তো, বাচ্চাদের সঙ্গে একসঙ্গে যদি খায় তবে ওদেরকেও হাতে এমনিতে দিতে হয়। তো ঘরটা আবার জন্যই কেমন হয়ে গেছিলো। তারপরে আবার আমি মুছে নিলাম। আবার তার মধ্যে রান্নাঘরও মুছে নি মা। তো রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে আমি একদম ঘরটা মুছে নিচ্ছি। আর জানো বন্ধুরা, আর বেশি দিন তো আমি এখানে না আছি, মনে হয় 2-3 দিন। তো মা বলে কি, যে তুই আর 2-3 দিন আছিস, এত কাজ করার দরকার কি। তাও তো আমি কারো কথা শুনবো না, আমার সব কাজ আমি করবই। তো তারপর এদিকে আমি জানো তো রান্নাঘরটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর কি বলো তো, আর এই যে টাচের ঘর একটু যদি জল পড়ে না, কেমন জানি পায়ের মধ্যে কেমন জানি চ্যাপচ্যাপ করে। তো ওর জন্য আমি ঘরটাও মুছে নিচ্ছি। কি বলো তো, মা তারপরে আমার বর আসছিল, তোমার দাদা ভাই এসে, মানে ওকে মা খেতে দিল। ওই সকালবেলায় যেটাই রান্না করছে খেতে দিল। দেওয়ার পরে আমার মা বলছে কি, ওকে বলছে যে ও তো অনেক দিন থাকলোই, তো আর কয়টা দিন থাকলে তো পুজোই আছে, তো পুজো করে ও যেত। তো আমারও ইচ্ছে যে মনে করে এবছরটা নাতনির সঙ্গে, মানে মেয়ের সঙ্গে সবাই একসঙ্গে এখানে ঘুরবো। তো ও তো মানলো না, ও বলে কি না, বাড়ি যাবে। বাড়ির লোকেরও ইচ্ছে তো, জানো না তো, বাড়ির লোকের কথা আর এখানকার কথা তো অনেক আলাদাই, তাই না বলো। তো আর দিকে কী হয়েছে জানো, মানে ওদের যে কমরের কোড আছে না, সেটা হারিয়ে গিয়েছে। তো হারিয়ে গিয়েছে না, মানে কোথায় রাখছে মা জানে না। তারপর আমি আবার সবগুলো কাপড়ে তুলে দেখছি যে কোথায় রাখছে। তো এই জন্য সবগুলো কাপড়ে তুললাম।
তোলার পরে জানো আমি এদিকে কি খুঁজতে গেলাম আর কি হয়ে গেল, আমি খুঁজতে গেলাম যে কমরের কোটগুলো কোথায় রাখছি। এখন আমি দেখি আমার যে মাম্মাম যে মা বাবা যে মালা দিয়েছে না, সোনার চেন দিয়েছে না, তো এখন দেখি ওই চেনের মধ্যে না মানে চেনটা আছে এসটা নাই। তো এটার জন্য আমার না মানে চিন্তা হচ্ছে, আমি তো এখানেই রাখলাম, তো গেল কোথায়? কেউ যদি নিয়ে যায় মালা শুদ্ধেই নিয়ে যাবে, কিন্তু মালাটা আছে আবার মানে চেনটা আছে এসটা নাই, মানে খুব চিনতে হচ্ছে। তো এদিকে আবার কমরে গুটলেও পাচ্ছি না। তারপর আমি জানো তো এতগুলা কাপড় বার করতেছি, মানে আমার মাথাটাই কাজ করছে না, আমি খুঁজলাম কি হয়ে গেল কি। তো তারপরে এদিকে দেখো আমি খুঁজতে আছি, তো কী করবো বলো তো, এখন মনে করো পাচ্ছি না, আমার তো মাথায় এমনি কাজ করছে না। আর শ্বশুরবাড়ির লোকে তো জানোই, বলবে যে তোমার মার মন ছিল না এর জন্য এটা হারিয়েছে ওটা হারিয়েছে, এগুলো তো বলবেই, সে তো জানাই যায়। তারপরে দেখো সব খোঁজার পরে আমি যে কমরে কোটগুলো পেয়ে গেছি, আর কিন্তু এসটা আমি পাই নাই, চেনটা পেয়েছি এসটা পাই নাই। তো এখন কী করা যাবে, এখন এক্সট্রা বানাতে লাগবে। আমি কত নন্ড করে খুঁজলাম কিন্তু পেলাম না। তো এখন ভাবছি যে না বানিয়ে নেব, তো এক্সট্রা তো বানাইতে হবে, তো ভাবছি থাক তাহলে এটা বানিয়েই নিব, কিছু করার নেই। তো তারপর এদিকে জানো তো ওদেরকে আবার খিদে পেয়েছে, দুজনকে আবার খাওয়ানোর জন্য আমি রেডি করে নিচ্ছি। তো এদিকে আবার দেখো ওকেও খাওয়াচ্ছি শুয়ে দিয়ে, আর ওকে আবার ওর মানি কোলে নিয়েছে, ওর মানি ওকে খাওয়াচ্ছে, আর আমি বড় মাম্মামকে খাওয়াচ্ছি। ওকে শুয়ে দিয়ে খাওয়ালে ভালো হয়। তো দেখো ওকে আমি খাওয়াচ্ছি। আর কি বলো তো, আমার এদিকে মনটা খারাপ হয়ে গেল, হঠাৎ করে ওটা হারিয়ে গেছে, এমনি রাখলাম। জানো তো কি হঠাৎ করে এরকম হলো, আমি তো ভাবতে পারলাম না, রাখলাম আমি কিন্তু গেল কোথায়। মাল কেউ যদি নিয়ে যায়, তোমরাই ভাবো কেউ যদি নিয়ে যায় মালাটা শুদ্ধই তো নিয়ে যাবে, তো তার কী করে এসটা নিয়ে যাবে, আমার তো মাথায় হ্যাং হচ্ছে না। আর এদিকে যেন হঠাৎ করে ছোটো মামামের এমন অবস্থা হয়ে গেছে না, শুধু জল পায়খানা করছে, অনেক কয়বার করলো। তো ওদিকে আবার ডাক্তার এখান থেকে ওষুধও নিয়ে আসলাম, আর নিয়ে এসে ওকে খাওয়াই দিলাম। তো খাওয়াই দিয়ে ও তো ঘুমায় গেল। আর এদিকে বাবা আবার মাছ নিয়ে আসছে, তো এখন তো আমার মাছ খাওয়া যাবে না, ও যেহেতু পাতলা পায়খানা হচ্ছে, কিন্তু আমার তো লোভ জানোই। তো ভাবছি আমি কাঁচকলা দিয়ে রান্না করি, তাহলে খেতে পারবো, মাছ খাবো না, কাঁচকলাটা খাবো। তো পরে জানো তো এত লোভ সামলাতে পারিনি, আমি খেয়ে নিয়েছি। তারপরের দিকে দেখো কাঁচকলা দিয়ে মাছের ঝোল করে নিলাম। তো ভাবছি কাঁচকলা দিয়ে খাই, তাহলে ওরও মনে হয় পায়খানা একটু শক্ত হবে, এই জন্য খাচ্ছে। আর এদিকে দেখো ছোটো মামামকে খাওয়াচ্ছে মা, ও তো খাইতে জানে কি অবস্থা জানো না, তো খাওয়াচ্ছে। তো এদিকে মনে করো মামামও খাচ্ছে, আর এদিকে আমিও মনে করো খাবার বেড়ে নিয়েছি। তো জানো তো এখান থেকে আমি ভিডিওটা শেষ করলাম। রাত 9টা কিন্তু বাজে, রাত 9টা বাজে দেখে, এর জন্য আমি এখান থেকে ভিডিওটি শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট করবেন, আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। তো টাটা।